আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি উত্তরা ৩ নম্বর সেক্টরে রিনাউন্ড ডেভেলপার কোম্পানির G+8 9তলা আবাসিক ভবনের লিফটের ২ তৃতীয় তলায় সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট বিল্ডিং একটি ফ্ল্যাট আপনাদের দেখাবো। আমাদের প্রজেক্টের সামনে আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি ২৫ ফিট প্রশস্ত। প্রজেক্টের দুই সাইডেই ল্যান্ডস্কেপ গার্ডেন করা, এই সাইডে এবং এদিকেও। আমরা এখন আমাদের প্রজেক্টের মেন গেটের সামনে অবস্থান করছি। তো চলুন ভিতরে যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। গ্রাউন্ড ফ্লোর মূলত কার পার্কিংয়ের জন্য বরাদ্দ। এছাড়া এখানে কেয়ারটেকার রুম, কেয়ারটেকার কিচেন প্লাস টয়লেট, এছাড়া ওয়েটিং রুমও রয়েছে। এদিকে গার্ড চেকিং রুম। এই সাইডে লিফটের পজিশন, ফায়ার ডোরের পিছনে সিঁড়ির পজিশন। তো চলুন আমরা লিফটের ২ অর্থাৎ তৃতীয় তলায় যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ভিউয়ার্স, G+8 9তলা ভবনের আমরা এখন লিফটের ২ অর্থাৎ ৩ তলায় অবস্থান করছি। এটি সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এই সাইডে লিফটের পজিশন, এই সাইডে সিঁড়ির পজিশন, যা ফায়ার ডোর দ্বারা আবৃত। আগুন লাগলে আপনারা এই সাইড থেকে নামতে পারবেন। ফায়ার সামগ্রী রয়েছে প্রতিটা ফ্লোরে। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। ফ্ল্যাটের সাইজ 2005 স্কোয়ার ফিট, ফেসিং দক্ষিণ পূর্ব এবং পশ্চিম দিকে। তো চলুন ভিতরে যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোরতে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস, এই সাইডে ডাইনিং স্পেস, এইদিকে ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিংয়ের হাতের বাম সাইডে আপনারা পাচ্ছেন মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা। ডান দিকে চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা। এদিকে কমন টয়লেট, কমন টয়লেটের পাশেই গেস্ট বেড। কিচেনটা রয়েছে এই ওয়ালের পিছনে। এই সাইডে কিচেন, কিচেনের ভিতরে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেটও রয়েছে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা একটি বড় সড়ো ড্রয়িং স্পেস পাচ্ছি। ড্রয়িং স্পেসের সাইজ 15x12 ফিট। এই সাইডে যে আপনারা ফুল হাইট উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান দক্ষিণ দিকে। এছাড়া পূর্ব দিকেও আপনারা একটি উইন্ডো পাচ্ছেন। পূর্ব সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এই সাইডে একটি আম গাছ রয়েছে। দক্ষিণ দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ 8 থেকে 10 ফিটের মতো, অনেক বড় গ্যাপ এখানে। প্রতিটি উইন্ডো প্লাস বেলকনিতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে।
এই সাইডে ডাইনিং স্পেস, ডাইনিংয়ের সামনেও ফুল হাইট একটি উইন্ডো রয়েছে। আমরা এক এক করেই দেখাই, যেহেতু এই সাইড থেকে শুরু করছি। এদিকে ড্রয়িং, এই সাইডে ডাইনিং। ডাইনিং থেকে আমরা যদি সোজা যাই আমরা পাবো কমন টয়লেট। কমন টয়লেটেও হাই কমোড ব্যবহার করা হয়েছে। এদিকে বেসিন, উপরে শাওয়ার। কমন টয়লেট থেকে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো গেস্ট বেড। এই বেডটা 11 × 11 ফিটের। এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো, এছাড়া দক্ষিণ দিকে ফুল হাইট উইন্ডো পাচ্ছেন। দক্ষিণ দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ 8 থেকে 10 ফিটের মতো। পশ্চিম দিকে মেন রোড। আমাদের ভবনের সামনে যে মেন রোড এটি 25 ফিট চওড়া। গেস্ট বেডের সামনে আপনারা একটি প্লান্টার বক্স পাচ্ছেন। আপনারা চাইলে এখানে ফুলের গাছ লাগাতে পারবেন। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি সোজা যাই আমরা পাবো ফ্যামিলি লিভিং। আপনারা চাইলে এই ওয়ালে টিভি দিতে পারবেন, এদিকে সোফা সেট ইউজ করতে পারবেন। এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল থাকবে, হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিনও রয়েছে। ডাইনিংয়ের সামনেই কিচেন। আমরা এখন কিচেনে অবস্থান করছি। কিচেনটি অনেক বড় সড়ো। এই সাইডে সিঙ্ক ঘিরে ব্ল্যাক কালারের গ্রানাইট ব্যবহার করা হয়েছে। এখানে চুলা রাখার স্পেস। যেহেতু এটি নতুন বিল্ডিং, এখানে তিতাস গ্যাস কানেকশন নাই। সিলিন্ডার নিচে রয়েছে, পাইপ টেনে রান্নাঘরে নিয়ে আসা হয়েছে। আপনারা চাইলে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন, এখানে সেই রকম স্পেস রয়েছে। চাইলে উপরেও ক্যাবিনেট করে নিতে পারবেন। আপনার এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এটি কিচেন বারান্দা। এই উইন্ডোটা পাচ্ছেন আপনারা উত্তর দিকে। উত্তর দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ 14 ফিটের মতো। কিচেন বারান্দায় আপনারা ডাউন ওয়াশ পেয়ে যাচ্ছেন। আমরা এখন সার্ভেন্ট বেডে অবস্থান করছি। এটি মাঝারি আকারের একটি বেড। সার্ভেন্ট বেডের ভিতরে সার্ভেন্ট টয়লেটও রয়েছে। এটি প্যান সিস্টেম সার্ভেন্ট টয়লেট, উপরে শাওয়ারও রয়েছে। কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। এই সাইডে ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিংয়ের সামনেও একটি বারান্দা রয়েছে। এটি মাঝারি আকারের একটি বারান্দা। আপনারা এটিকে টেরেসও বলতে পারেন। এই সাইডেও চাইলে আপনারা গার্ডেনিং করতে পারবেন, এখানে সেই রকম স্পেস রয়েছে। এখানে দাঁড়িয়ে আপনারা নিচে গ্রাউন্ড ফ্লোরের গ্রিনারিটা উপভোগ করতে পারবেন। ফ্যামিলি লিভিং থেকে আমরা যদি সোজা যাই, হাতের বামে গেলে আমরা পাবো মাস্টার বেড, ডানে গেলে আমরা পাবো চাইল্ড বেড। আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড বেডটা দেখে আসি। আমরা এখন চাইল্ড বেডে অবস্থান করছি। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 15 × 11 ফিট। এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি ফুল হাইট উইন্ডো, এছাড়া পশ্চিম দিকে ফুল হাইট বেলকনি পাচ্ছেন।
উত্তর দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ, এই সাইডে 8 থেকে 10 ফিটের মতো। দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি, এটি মাঝারি আকারের একটি বেলকনি। বেলকনির সামনে রয়েছে প্লান্টার বক্স, আপনারা এখানে গাছ লাগাতে পারবেন। এবং আমাদের ভবনের সামনে এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি 25 ফিট চওড়া। এই সাইডটা পশ্চিম দিক। মাস্টার বেড এবং চাইল্ড বেড, এই দুটি বেড পাচ্ছেন আপনারা পশ্চিম দিকে, পশ্চিম রোডমুখী। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এই সাইডে বেসিন, এটি ক্যাবিনেট বেসিন, আপনারা চাইলে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন, যা মার্বেল টপের। এই সাইডে গ্লাস, এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। শাওয়ার এরিয়া সম্পূর্ণ পৃথক, আপনারা চাইলে এখানে শাওয়ার ইনক্লোজার ব্যবহার করতে পারবেন। চাইল্ড বেড, গেস্ট বেড, ড্রয়িং, ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং দেখানো শেষ। তো চলুন এবার আমাদের মূল আকর্ষণ মাস্টার বেডটা দেখে আসি। আমরা এখন মাস্টার বেডে অবস্থান করছি। এই বেডটাও চাইল্ড বেডের অনুরূপ, 15 বাই 11 ফিটের। এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি ফুল হাইট উইন্ডো, এছাড়া পশ্চিম দিকে ফুল হাইট বেলকনি পাচ্ছেন। দক্ষিণ দিকে এখানে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ 20 থেকে 25 ফিটের মতো। এই সাইডে অনেক বড় গ্যাপ। আমরা গেস্ট বেডে গ্যাপ পেয়েছিলাম 8 ফিটের মতো, কিন্তু এখানে আমরা গ্যাপ পাচ্ছি 20 থেকে 25 ফিটের মতো। আমরা এখন মাস্টার বেডের পশ্চিম দিকের বেলকনিতে অবস্থান করছি। এটি অনেক বড়সড় একটি বেলকনি। এই বেলকনির সামনেও প্লান্টার বক্স রয়েছে। 3টি বেলকনির সামনেই প্লান্টার বক্স রয়েছে, আপনারা এখানে গার্ডেনিং করতে পারবেন। এটি পশ্চিম দিকের রোড, যা 25 ফিট চওড়া। অনেক সুন্দর খোলামেলা একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এই সাইডে বেসিন, যা মার্বেল টপের, আপনারা চাইলে এখানে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন। এই সাইডে গ্লাস, এখানে হাই কমোড, এদিকে শাওয়ার এরিয়া পৃথক, আপনারা চাইলে এখানেও শাওয়ার ইনক্লোজার ব্যবহার করতে পারবেন। এবং প্রতিটি টয়লেটেই রুচিশীল টাইলস ব্যবহার করা হয়েছে। প্রতিটি টয়লেটই যথেষ্ট বড়সড়। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 2005 স্কোয়ার ফিটের, কার পার্কিং 120 স্কোয়ার ফিটের। কার পার্কিং আলাদা। এই 2005 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, ড্রয়িং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং। মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেড এবং চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, গেস্ট বেডের জন্য কমন টয়লেট। এছাড়া 2টি বেডের সাথে অ্যাটাচড বেলকনি, ফ্যামিলি লিভিংয়ের সাথেও একটি বেলকনি রয়েছে। এই অসাধারণ খোলামেলা দক্ষিণ পূর্ব এবং পশ্চিম রোডমুখী ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।